সুপ্রিয় দর্শক মণ্ডলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গত 31শে ডিসেম্বর জুলাই প্রোক্লামেশন ঘোষণা করতে চেয়েছিল, কিন্তু তখন সরকার বলেছিল যে সরকার থেকে এই প্রোক্লামেশন ঘোষণা করা হবে। ছাত্ররা ওই 31শে ডিসেম্বরের মিটিংয়েই সরকারকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন। সেই জুলাই প্রোক্লামেশনের আজকে বিভিন্ন দলের সাথে সরকার মিটিংয়ের ঘোষণা দিয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত মিটিংয়ে কি হয়। এই ব্যাপারটা নিয়ে প্রথম আলো একটা প্রতিবেদন করছে, চলুন সেটার বিশ্লেষণে আমরা যাই। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক আজ। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনের সঙ্গে আজ বৃহস্পতিবার বিকাল 4টায় একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। এই বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও 4 জন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। সর্বদলীয় এই বৈঠকের সময় ও স্থানের কথা জানিয়ে গতকাল বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। গতকাল রাত 8:15টার দিকে প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই বৈঠক আহ্বান করেছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে গতকাল রাত 9টা পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা প্রথম আলোকে জানিয়েছেন, সর্বদলীয় এই বৈঠকের ব্যাপারে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। রাত 10টার পর বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে সর্বদলীয় এই বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। উপদেষ্টা মাহফুজ আলম এই খুদে বার্তা পাঠিয়েছেন বলে কয়েকটি দলের নেতারা জানিয়েছেন। এখন বৈঠকে অংশ নেওয়া না নেওয়ার ব্যাপারে নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন দলগুলো। দেশের অন্যতম প্রধান দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, দলে আলোচনা করে ওই বৈঠকে যাওয়া না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা। অন্য দলগুলো ও জোটগুলো নেতাদের কাছ থেকেও এরকমের তথ্য পাওয়া গেছে। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জুনায়েদ সাকি বলেন, অন্তর্বর্তী সরকার যে বৈঠক ডেকেছে সে ব্যাপারে রাত 10টার পর আমন্ত্রণ পেয়েছেন তিনি। এই ছিল জুলাই প্রোক্লামেশনের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের সর্বশেষ খবরাখবর। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।